দর্শক, আজকে প্রধান নির্বাচন কমিশনার সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করলেন। ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচন, যখন মনে হচ্ছিল যে আজকে থেকে এই আলোচনাটাই সব থেকে বেশি বড় আলোচনা হবে, এবং বিশেষ করে আজকের আলোচনাটাও অবশ্যই এটা সব থেকে বড় আলোচনা হওয়ার কথা, কিন্তু মাত্র কয়েক ঘন্টা, মাত্র 3 ঘন্টার কিছু সময়ের ব্যবধানে রয়টার্স রীতিমতো বোমা ফাটালো বাংলাদেশ বিষয়ে। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। সেই সাক্ষাৎকারে ইদানিং কালের সব থেকে গুরুত্বপূর্ণ খবরটা বেরিয়ে এসেছে। খবরটা কি? খবরটা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রয়টার্সকে এই চাঞ্চল্যকর খবরটি তিনি দিয়েছেন। রয়টার্সকে উদ্ধৃত করে বাংলাদেশের সকল গণমাধ্যম এখন এই খবর করতে ব্যস্ত। যখন আমরা এই ভিডিওটা করছি তার কিছুক্ষণ আগে এই খবরের জন্ম হয়েছে। কি বলেছেন মহামান্য রাষ্ট্রপতি রয়টার্সকে? কবে পদত্যাগ করছেন, কখন চলে যাচ্ছেন, রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে নতুন করে কোনো সংকট তৈরি হবে কিনা, কিংবা রাষ্ট্রপতি আদতে কি বললেন, কি কারণে তিনি পদত্যাগ করছেন, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মহামান্য রাষ্ট্রপতির কথা। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা আমরা গত 16 মাসে বিভিন্নভাবে দেখেছি। তার পদত্যাগের দাবি করা হয়েছে, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এনসিপি থেকে বারবার দাবি জানানো হয়েছে তাকে সরিয়ে দেওয়ার জন্য। বঙ্গভবনের সামনে মব তৈরি করার চেষ্টা করা হয়েছে, বহু কিছু আমরা দেখেছি। গত 15-16 মাসে একের পর এক অধ্যাদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির তরফ থেকে। রাষ্ট্রপতি সেই অধ্যাদেশগুলোতে প্রত্যেকটাতেই স্বাক্ষর করেছেন। কিছু সাংবিধানিক প্রশ্নও সেখানে জড়িয়ে পড়েছে, যেমন গণভোটের অধ্যাদেশে তিনি স্বাক্ষর করেছেন, যেটা সংবিধান বহির্ভূত। সংবিধানে গণভোটের কোনো বিষয় নেই। এরকম বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে যে এই ব্যাপারগুলো পরবর্তীতে চ্যালেঞ্জ হয়ে পড়লে রাষ্ট্রপতিও বিপদে পড়ে যেতে পারেন, ঠিক সেই মুহূর্তে রয়টার্সকে আজকে তিনি জানিয়েছেন পদত্যাগ করছেন। পদত্যাগ করছেন ঠিক কবে সেটাও একটু বলে দিই। পদত্যাগ তিনি করবেন 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরেই, অর্থাৎ নির্বাচন শেষ তিনিও পদত্যাগ করবেন। এই খবরটি তিনি দিয়েছেন। রয়টার্সকে উদ্ধৃত করে বাংলাদেশের প্রথম আলো এই খবরটা নিশ্চিত করেছে। প্রথম আলো সহ বাংলাদেশের সব পত্রিকায় এখন এই খবরটা করতে ব্যস্ত। প্রথম আলোর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, রয়টার্সকে সাক্ষাৎকার, অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, নির্বাচনের পরে পদত্যাগ করতে চান। কি বলছেন তিনি? রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পরিকল্পনার খবর রয়টার্স দিচ্ছে। তিনি বলেছেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তিনি বলেই ফেললেন। যদি অপমানিতই বোধ করেন, মানে এটা তো নিশ্চিতই জানাই যাচ্ছে যে তিনি অপমানিত বোধ করছেন, এবং অপমানজনক বহু কর্মকাণ্ড এর মাঝে করা হয়েছে। গত 21শে ফেব্রুয়ারিতে আমরা দেখেছি শহীদ মিনারে ফুল দেওয়ার যে রেয়াজ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা একসাথে দাঁড়িয়ে পাশাপাশি প্রথমে রাষ্ট্রপতি ফুলে হাত দেন, তারপরে প্রধানমন্ত্রী ফুলে হাত দেন, সেই রেওয়াজ ভেঙে ফেলা হয়েছে গত ফেব্রুয়ারিতে। রাষ্ট্রপতির যখন ফুল দেওয়ার সময় তখন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস শহীদ মিনারেই ছিলেন না। রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে তিনি শহীদ মিনারে প্রবেশ করেছেন। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ধরনের দেখা সাক্ষাৎ নেই কখনো কোনো বিষয়ে। জরুরি এত যে সাংবিধানিক আদেশ জারি করা হচ্ছে, জুলাই সনদ পর্যন্ত সাংবিধানিক আদেশ জারি করা হলো, কোনো প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেননি। এছাড়া অনেক কিছুই আমরা দেখেছি। সেই ব্যাপারটাই তিনি বলেছেন একেবারে সরাসরি রয়টার্সকে, যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। আজকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এই কথা বলেছেন। ঢাকায় নিজের বাসভবন বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সাক্ষাৎকার দেন রয়টার্সকে। রাষ্ট্রপ্রধান হিসেবে শাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তবে এই পদ অনেকটাই আলংকারিক। দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রিসভার হাতে।
2024-এর আন্দোলনের কথা বলা হয়েছে, নানা কথা বলা হয়েছে। অত কথা তো বলে লাভ নেই। মূলত যেটা হচ্ছে যে রাষ্ট্রপতি খোলাসা করেই বলে দিয়েছেন যে তিনি অপমানিত বোধ করছেন। কিন্তু সেখানে প্রশ্ন আসে, অপমানিত বোধ করছেন তাহলে তিনি এতদিন আছেন কেন? এতদিন কেন পদত্যাগ করেননি? সেই পদত্যাগ করেননি কি এই কারণে যে তিনি চাননি যে তার মাধ্যমে কোনো সাংবিধানিক জটিলতা তৈরি হোক, সেটার কারণে? নাকি তার মনের মধ্যে একটা আশঙ্কা ছিল, আতঙ্ক ছিল যে তিনি যদি পদত্যাগ করেন তাহলে পদত্যাগ পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তার করা, নানা ধরনের হেনস্থা করার ঘটনা ঘটতে পারে, এমনকি মবের শিকারও হতে পারেন? রাষ্ট্রপতি থাকাকালীনই বঙ্গভবনের সামনে মবের যে চেষ্টা আমরা দেখেছি, সেটা বলেই দেয় যে তিনি পদত্যাগ করলে সেরকম মানে ব্যাপারের একেবারে মুখোমুখি দাঁড় করানো হতো তাকে। সে কারণেই হয়তো তিনি এতদিন মুখ বুজে সব কিছু সয়ে গেছেন। কিন্তু আমার মনে হয় যে আর কয়টা দিন সয়ে যেতে পারলেই ভালো হতো। এরকমভাবে রয়টার্সকে ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার দিন তিনি যে কথাটা বললেন, এটা নিয়ে নতুন একটা উত্তেজনা তৈরি হতে পারে এবং নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হতে পারে। তাহলে কি ভেতরে ভেতরে অন্য কোনো পরিকল্পনা কাজ করছে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।